নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, দুবাইকে আবারও আক্রমণের শিকার হতে হলো ইরানের মাধ্যমে। ইরান একদম সরাসরি দুবাইয়ের যে এয়ারপোর্টের যে রানওয়ে, সেখানে একদম একটা ড্রোন অ্যাটাক করলো এবং সেই ড্রোন অ্যাটাক রীতিমতন দুবাইকে থমকে দিয়েছিল, ইউএই কে থমকে দিয়েছিল। এবং সেই জায়গাটা কিন্তু অবশ্যই বেশ কয়েক ঘন্টার জন্য তৈরি হয়েছিল এবং কোনো ফ্লাইট উঠতে পারেনি দুবাই থেকে। এবং সামগ্রিক পৃথিবীর কাছে এটা কিন্তু একটা বড় সড়ো আপডেট। তার কারণ দুবাই এমন একটা জায়গা যেখানে যে কোনো দেশ থেকে যদি আসতে হয় একটা জায়গায়, তাহলে দুবাই হয়ে আসতে হবে। যদি প্রাচ্যের কোনো দেশ থেকে এশিয়ার কোনো দেশে আসতে হয়, তাহলে দুবাই হয়ে সেই ক্ষেত্রে আসতে হয় বিভিন্ন ক্ষেত্রে। এবং এই জায়গা থেকেই রীতিমতন কিন্তু একটা ইরান এই মুহূর্তে কেন দুবাইয়ের এয়ারপোর্টটাকে হামলা করলো, এই এয়ারপোর্টটাকে হামলা করার মাধ্যমে কোথাও গিয়ে তারা আমেরিকাকে মেসেজ দিতে চাইছে। এবং অবশ্যই এর পেছনে গুরুতর একটা জায়গা রয়েছে যে দুবাই কন্টিনিউয়াসলি কিন্তু আমেরিকাকে সাহায্য করছে, ইউএই কন্টিনিউয়াসলি আমেরিকাকে এখনো পর্যন্ত মদদ দিচ্ছে, সাহায্য করছে। তার কি কি কারণ আছে, কূটনৈতিক ব্যাখ্যা রয়েছে, কিন্তু সাহায্য করছে এটা ঠিক। এবং সেই জায়গাটাই কোথাও গিয়ে আটকানোর চেষ্টা করছে ইরান কোনো মতেই, যে তাদের প্রভুত্ব গ্রহণ করে দুবাই বা ইউএই বাঁচতে পারবে না, সেইটা কোথাও গিয়ে কিন্তু ইরান একদম স্পষ্ট করছে দিনের আলোর মতন। এবং আপনাদেরকে জানাই যে ইউএই এর যে তেল রিফাইনারিজ গুলোকে সবচেয়ে বেশি কিন্তু অ্যাটাক করছে এই মুহূর্তে ইরান। এবং অবশ্যই এই মুহূর্তে গুরুতর একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আবারও যখন যুদ্ধ 8 দিন পেরিয়ে গিয়েছে, সেই সময় দুবাইয়ের এয়ারপোর্টের যে রানওয়ের ছবিটা উঠে আসছে, সেটা বিভীষিকাময়। এবং অবশ্যই সামগ্রিক দুবাইকে কেন এতবার অ্যাটাক করা হচ্ছে, কেন বুর্জ খলিফা সহ দুবাইয়ের এয়ারপোর্ট বারংবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমস্তটা ব্যাখ্যা করে বলবো আপনাদের। তার আগে অবশ্যই কাইন্ডলি টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনাদের সাবস্ক্রিপশন পেলে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ পাবো। আপনাদের জানাই এই মুহূর্তে আমেরিকা যেভাবে ইসরায়েলের সঙ্গ নিয়ে ইরানের ওপর চাপ দিচ্ছে, এবং সেই চাপটার প্রত্যুত্তর যে ইরান এইভাবে ফিরিয়ে দেবে, সেটা হয়তো আমেরিকা কেন কেউই ভাবতে পারেনি। আমেরিকা হয়তো ভেবেছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেমন ভাবে হাইজ্যাক করে তুলে এনেছিল কয়েকদিন আগে, ইন্টারন্যাশনাল ল ব্রেক করে দিয়েছিল, তেমন পদ্ধতিতেই হয়তো আলী খেমেনাই তাকে মেরে ফেললে সম্পূর্ণ ইরানটাও তাদের হাতে চলে আসবে। কিন্তু সেটা যে অতটা সহজ নয়, ইরান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। এবং কমপ্লিটলি ইরান কিন্তু এই মুহূর্তে তাদের কূটনৈতিক যে কাজকর্মগুলো, সেগুলোর জায়গা থেকে অ্যাটাকটা করছে। এবং ইউএই তে কেন এই মুহূর্তে অ্যাটাকটা করছে, বারংবার কেন দুবাইতে অ্যাটাক করছে, সেই জায়গাটার সম্বন্ধে যে বিশ্লেষণ উঠে আসছে, অবশ্যই আপনাদের জানাই যে আমেরিকার যত বড় বড় কোম্পানি আছে, বড় বড় কোম্পানি বলতে আমেরিকায় যারা মূলত ফাইন্যান্সিয়াল গ্রোথের জায়গা থেকে যারা সাপোর্ট করে আমেরিকাকে, তাদের যে ব্রাঞ্চগুলো, তাদের যে ব্যবসা তুলে নিয়ে যাওয়া, অর্থাৎ কোনো ব্যাংক, ধরুন আমেরিকান ব্যাংক, তার মূল একটা ব্রাঞ্চ কিন্তু খুলে রেখেছে দুবাইতে। এবং দুবাইতে এই ধরনের শুধু ব্রাঞ্চ ব্যাংকের নয়, বিভিন্ন যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আমেরিকার পক্ষ থেকে আসছে, তারা দুবাইতে এসে ব্যবসা করছে। এবং দুবাই সেই স্পেসটা করে রেখেছিল, তাতে দুবাইয়েরও কমপ্লিটলি ইকোনমিক্যাল গ্রোথ হচ্ছে, এবং অবশ্যই সোশ্যাল গ্রোথ তো হচ্ছেই। এবং যার জন্য দুবাইতে আপনারা দেখবেন সারা পৃথিবীর থেকে যত স্টার রয়েছে, যত সেলিব্রিটিজ রয়েছে, তারা গিয়ে দুবাইতে বসবাস করার সিদ্ধান্ত নেয়। সেটা শাহরুখ খান হতে পারে, সেটা অন্য কেউ হতে পারে, কিন্তু দুবাইতে কিন্তু অবশ্যই আমরা দেখতে পাই বারংবার সেলিব্রিটিদের একটা জায়গা থাকে। এবং দুবাই সেটাকে খুব সাদরে আমন্ত্রণও জানায়। দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। তো সেই জায়গা থেকে দুবাই যেভাবে আমেরিকাকে কন্টিনিউয়াসলি সাপোর্টটা দেওয়ার চেষ্টা করেছে গত কয়েক দশক ধরে, সেই জায়গাটাই কিন্তু এই মুহূর্তে ইরান একটা রাশ টানতে চাইছে। এবং আপনাদেরকে আরো জানাই যে ইরানের কাছেও এটা কোথাও গিয়ে কিন্তু হয়তো ক্লিয়ার যে ভৌগোলিক দিক থেকে যেহেতু আমেরিকা অনেক দূরে, তাদের থেকে অনেক দূরে অবস্থান করছে, তাই তাদেরকে অ্যাটাক করাটা যতটা সহজ তাদের কাছে, তার থেকে অনেক বেশি সহজ পাশে থাকা দেশগুলোকে অ্যাটাক করা, পাশে থাকা দুবাইকে অ্যাটাক করা, সেখানকার এয়ারপোর্টে অ্যাটাক করা। এবং যে ছবিটা আপনারা দেখছেন, ভয়ানক ছবি, এবং কয়েক সেকেন্ডের যে সিসিটিভিতে ধরা পড়েছে ছবিটা, অবশ্যই এই মুহূর্তে সারা পৃথিবীকে নাড়িয়ে দেওয়ার মতন।
পরপর দেখুন কয়েকটা প্লেন রাখা আছে এবং তার পাশ দিয়ে মেট্রো যাচ্ছে, একদম এয়ারপোর্ট আর মেট্রোর যে লাইন সেটা পাশাপাশি, ওপর দিয়ে মেট্রো যাচ্ছে এবং ঠিক সেই জায়গায় এক পাশেই রয়েছে, মেট্রোর পাশেই রয়েছে যে রানওয়ের মতন জায়গাটা, রানওয়েতে একটা ড্রোন এসে বা মিসাইল এসে পড়লো সেখানে, এবং এই ছবি থেকে অবশ্যই বোঝা যাচ্ছে না যে ড্রোন না মিসাইল এসে পড়লো। তো সেই জায়গাটা কমপ্লিটলি কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল এবং 4 ঘন্টা দুবাইতে ফ্লাইট আটকে রাখা বা দুবাইয়ের সমস্ত ফ্লাইট ক্যান্সেল হয়ে যাওয়া, সেটা যে কতটা তাৎপর্যপূর্ণ সেটা কিন্তু বোঝাই যায়। যে তার কারণ দুবাই থেকে সারা পৃথিবীর কানেক্টিভিটিটা তৈরি হয় এবং সেই কানেক্টিভিটিটা 4 ঘন্টার জন্য বন্ধ হয়ে যাওয়া, সেটাও কিন্তু খুব গুরুতর একটা বিষয় হয়ে উঠেছিল। এবং এখনো পর্যন্ত যুদ্ধের পরিস্থিতিতে এই ধরনের যে অ্যাটাক, সেটা কিন্তু অবশ্যই ইরান করে যেটা বুঝিয়ে দিচ্ছে কোনো মতেই কিন্তু ইরানকে দমানো যাবে না। এবং ইরান তাদের যে প্রত্যুত্তরটা, সেটা কিন্তু এই যে বিভিন্ন কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোর বিভিন্ন যে আমেরিকান কনসুলেট থেকে শুরু করে আমেরিকান কোম্পানি, তাদের যে শাখা, সেগুলোকে অ্যাটাক করার মাধ্যমে দেবে। এবং এই যে প্লেন, এখান থেকে প্লেন অবতরণ করছে, মার্কিন প্লেন অবতরণ করছে, সেটাকেও কিন্তু কন্টিনিউয়াসলি চাপ দেওয়ার চেষ্টা, অর্থাৎ দুবাইকে চাপ দেওয়ার মাধ্যমে, অর্থাৎ ইউএই কে চাপ দেওয়ার মাধ্যমে, বিভিন্ন ছোট ছোট যে দেশগুলো, আরবের দেশগুলো, সেগুলোকে চাপ দেওয়ার মাধ্যমে আমেরিকাকে কোথাও গিয়ে একটা প্রেশারাইজ করা এবং এই যুদ্ধ বিরতির ক্ষেত্রে আমেরিকাকে যাতে অন্যান্য যে ছোটখাটো দেশগুলো, যে আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি, আপনাদের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হব কেন, এই যুদ্ধটা তো আমাদের নয়, এই যুদ্ধটা তো কমপ্লিটলি ছিল ইসরায়েল আর ইরানের। এবং আপনারা দেখুন এখনো পর্যন্ত বিভিন্ন দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, আরবের বিভিন্ন দেশ, গালফ কান্ট্রিগুলোর মধ্যে আপনারা যদি দেখেন কুয়েত, আপনারা যদি দেখেন কাতার, যদি দেখেন সৌদি আরব, যদি দেখেন দুবাই, প্রত্যেকটা দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ইরানের অ্যাটাকের ফলে। কিন্তু কেউ কিন্তু এখনো পর্যন্ত তার প্রত্যুত্তর দেয়নি। এখনো পর্যন্ত শুধুমাত্র ইসরায়েল এবং আমেরিকায় কিন্তু যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে কেন চালাচ্ছে না? তারাও তো তাদের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করে দিতে পারতো, ইউএই পক্ষ থেকে তো যুদ্ধ ঘোষণা করে দিতে পারতো, তারা এখনো পর্যন্ত কেন করছে না? তার কারণ তাদের দেশের মানুষের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। এবং আপনারা ভাবুন যে দুবাই এতটাই উন্নত হয়ে উঠেছিল, সেই দুবাই উন্নত হয়ে ওঠার ফলে মানুষ কিন্তু সেখানে কখনোই ভাবেননি যে সেখানে সাইরেনের আওয়াজ শুনতে হবে, কিন্তু এখন আজকের দিনে দাঁড়িয়ে গত সপ্তাহ জুড়ে দুবাইতে মানুষকে সাইরেনের আওয়াজ শুনতে হচ্ছে। এবং সেই সাইরেনের আওয়াজ কিন্তু রীতিমতন তারা বলছে যে দুবাইতে এমন সিচুয়েশন তৈরি হয়েছে যে মার্কেট প্লেসে গিয়ে, শপিং মলে গিয়ে মানুষজন শুধুমাত্র জিনিসপত্র যা পাচ্ছেন হাতের কাছে তুলে নিয়ে চলে আসছেন, কারণ যুদ্ধ যে কোনো মুহূর্তে তাদের ঘরের দরজার সামনে অপেক্ষা করছে, তারা সেই ধরনের একটা বাতাবরণের মধ্যে রয়েছেন। তো সেই যে সামগ্রিক পরিস্থিতিটা, এটা কিন্তু কোথাও গিয়ে ইরান তৈরি করছে। ইরান তৈরি করছে, তার কারণটা হচ্ছে যে আমেরিকা যাতে এই মুহূর্তে যুদ্ধটার থেকে সরে আসে, এই মুহূর্তে যাতে ইরানকে সারেন্ডার করতে না হয় আমেরিকার সামনে, এই জায়গাটা তৈরি করার জন্য কিন্তু এই মুহূর্তে ইউএই বা দুবাইয়ের যে এয়ারপোর্ট, সেখানে সরাসরি হামলা এইভাবে চালাচ্ছে ইরান, তেমনই কিন্তু মনে করছে সংশ্লিষ্ট মহল। এবং অবশ্যই এই মুহূর্তে আমেরিকা শেষ পর্যন্ত কি করবে আমরা জানি না, তবে দুবাই যে অত্যন্ত কূটনৈতিক জায়গা থেকেও যুদ্ধটাকে লড়াই করছে, তার একটা প্রমাণ আপনাদেরকে এর আগের ভিডিওতেই জানিয়েছি যে এই যে অ্যাটাকটা, এর কিছুক্ষণ পরেই কিন্তু সরাসরি আসে ইরানের রাষ্ট্রপতি এবং তিনি এসে সরাসরি বলেন যে আমরা আর অ্যাটাক করব না দুবাইতে, আমরা কিংবা অন্যান্য প্রতিবেশী দেশে আমরা আর অ্যাটাক করব না। তো এই সামগ্রিক ঘটনা নিয়ে এই মুহূর্তে একটা বড় সড় চাঞ্চল্য তৈরি হয়েছে। যা যা এতদিন ধরে অ্যাটাক আমরা শুনতে পাচ্ছিলাম, তার মধ্যে দুবাইয়ের এয়ারপোর্টে অ্যাটাকটা এবং এয়ারপোর্টে রানওয়েটাকে ধ্বংস করে দেওয়াটা, চুরমার করে দেওয়াটা অবশ্যই একটা গুরুতর ফ্যাক্টর। কারণ দুবাইতে সারা পৃথিবীর থেকে ইন্টারন্যাশনাল যে প্লেনগুলো, সেগুলো কিন্তু অবতরণ করে, সেখান থেকে উড়ে যায়। এবং সেই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে একটা বড় সড় চেঞ্জ কিন্তু এই মুহূর্তে যুদ্ধের ক্ষেত্রে ঘটতে পারে। তেমন কিন্তু সারা পৃথিবী এই মুহূর্তে দেখার অপেক্ষায় রয়েছে যে কবে এই যুদ্ধ শেষ হয়। আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে এবং আমেরিকা এই যুদ্ধে কতদিন ধরে টেনে নিয়ে যাবে। ইতিমধ্যেই বিভিন্ন ধরনের প্রভাব সারা পৃথিবীতে পড়তে শুরু করেছে। ভারতবর্ষে গ্যাসের দাম 60 টাকা প্রতি সিলিন্ডার পিছু বেড়ে গেল, এটাও কিন্তু যুদ্ধের ফলেই হতে চলেছে। যে কোনো সময়ে ভারতবর্ষে পেট্রোলের দাম বেড়ে যেতে পারে। যুদ্ধের একটা প্রভাব কিন্তু হচ্ছে এই সামগ্রিক পরিস্থিতিগুলো। অবশ্যই এই মুহূর্তে সারা পৃথিবীর বেশ খানিকটা চাপের পরিস্থিতি তৈরি হয়েছে। এশিয়ার যে কান্ট্রিগুলো, সেগুলো সরাসরি প্রভাবিত হওয়ার একটা প্রেক্ষিত তৈরি হয়েছে। আপনাদের সামনে রাখলাম পুরোটা।
এই মুহূর্তে দুবাইয়ের যে চেহারাটা সেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়, এবং সারা পৃথিবীর যে চেহারাটা, সারা পৃথিবীর বলতে মূলত গালফ কান্ট্রিগুলো এবং অবশ্যই তার সঙ্গে আমেরিকা, ইসরায়েল, ইরান, কোনো জায়গারই কিন্তু চেহারা খুব একটা সুখকর নয়, সামাজিক নয়। এবং ইরান এখনো পর্যন্ত তাদের বহু মৃত্যু হয়ে গিয়েছে, 2000-এর বেশি মৃত্যু হয়ে গিয়েছে যা খবর উঠে আসছে। তারপরেও তারা যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, কারণ আমেরিকার সামনে মাথা নত করবে না ইরান। ইরান বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা ইরাক নয়, তারা আফগানিস্তান নয়, তারা ভেনেজুয়েলা নয়, তারা ইরান। তাদের একটা ঐতিহ্য আছে, আলী খেমেনাই মারা গিয়েছে, কিন্তু সেটা কখনোই আমেরিকা ঠিক করেনি। আলী খেমেনাই যেভাবেই দেশ চালান না কেন, তিনি তাদের নেতা ছিলেন। এই বিষয়টা ইরান কিন্তু একদম সরাসরি বুঝিয়ে দিতে সমর্থ হচ্ছে। আপনাদের সামনে রাখলাম, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।